হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। পোলাওয়ের রেসিপি আমরা কম বেশি সবাই জানি, তবুও অনেকেরই কমপ্লেন থাকে যে পোলাওটা পারফেক্ট হচ্ছে না, ঝরঝরে হচ্ছে না। তো আমি আপনাদের সাথে আজকে কিছু ছোট ছোট বিষয় শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনাদের পোলাও হবে একদম পারফেক্ট এবং ঝরঝরে। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, আবার এই চালের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এই চালটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 15-20 মিনিট আগে ধুয়ে রাখার কারণে চালটা কত বেশি ঝরঝরে। চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিট আগে চালটাকে ধুয়ে নেওয়ার জন্য, এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। অন্যদিকে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ঘি দিতে না চাইলে পুরোটাই তেল দিয়ে করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ঝরঝরে করে রাখা পোলাওয়ের চালগুলো দেওয়ার পরে আমি ঘি আর তেলের সাথে চালটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এই চালের সাথে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিব। আর চেষ্টা করবেন পোলাও রান্না করার সময় একটু ছড়ানো হাঁড়ি ব্যবহার করতে এবং মোটা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করতে। এখন আমি এই চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে আমি প্রায় 7-8 মিনিট ভেজে নিব। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পাবেন এটার কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবং চালটা অনেকটা আগের তুলনায় ঝরঝরে হয়ে গিয়েছে। ওই পর্যায়ে বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই চালের সাথে পানি অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ গরম পানি। আমি যে কাপটা দিয়ে চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে আমি পানিটা মেপে দিচ্ছি। তো আপনারা যেই পাত্রটা দিয়ে চালটা মাপবেন অবশ্যই সেই পাত্রের ডাবল পানি দিতে হবে। আমি এখানে 5 কাপ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। পানি আর দুধ মিলিয়ে আমি মোট এখানে 6 কাপ ব্যবহার করেছি। আবার আপনারা চাইলে কিন্তু দুধটা না দিলেও পারেন, তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে এবং কালারটাও ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অনেকেই পেঁয়াজ বেরেস্তাটা দিতে চান না, বলেন যে পোলাওয়ের কালার নষ্ট হয়ে যাবে, তবে আমি বলবো দিতে। এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটাই অসাধারণ আসে। আর আমার যে পেঁয়াজ বেরেস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কালারটা দেখেন, এটা কিন্তু পুড়ে যায়নি, গোল্ডেন ব্রাউন কালার হওয়া পেঁয়াজ বেরেস্তা। তো আপনারা যদি এরকম করে ভেজে পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে কখনোই কালার নষ্ট হবে না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে আমি এখন এটাকে 5 মিনিট জাল করব। এর মধ্যে একবারের জন্য ঢাকনা খোলা যাবে না এবং চেষ্টা করবেন এই 5 মিনিট কাছে দাঁড়িয়ে থেকে জাল করার জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাওয়ের কিন্তু পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এখন এই সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে এই যে 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করলাম, এর মধ্যে ঢাকনা খুললাম না, এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে এবং এই পোলাওয়ের চালটা কিন্তু অনেকটা লম্বাটে হয়ে গিয়েছে এবং এই চালটা আর ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি উপরটা এরকম করে সমান করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। চুলার আঁচ একেবারে লোতে করে। আপনারা যদি পাতলা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা তাওয়ার উপরেও হাঁড়িটাকে বসিয়ে নিতে পারেন, তবে আমার সেটার প্রয়োজন হয় না। সো আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি
এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব। সেই একইভাবে চুলার আঁচটা একেবারে লোতে করে এটাকে দমে দিতে হবে। প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমার পোলাওটা কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পরিবেশন পাত্রে পোলাওগুলোকে তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পারফেক্ট এবং ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। সামনেই ঈদ, এই ঈদে আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের পোলাও হবে একেবারে পারফেক্ট এবং ঝরঝরে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।